হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশরাতিস সাআহ, কিয়ামতের কিছু শর্ত রয়েছে, কিছু ঘটনা পৃথিবীতে না ঘটা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। এক নাম্বার হলো, কিয়ামত আসার পূর্বে পৃথিবী থেকে আইয়াকিল্লাল ইলম, ইলমকে উঠাই নেওয়া হবে। জ্ঞানী ব্যক্তিরা সমাজ থেকে কমে যাবে। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে সমাজে কোনো জ্ঞানী ব্যক্তি, দুনিয়াতে কোনো জ্ঞানী ব্যক্তি থাকবে না। আসল জ্ঞান যাদের রয়েছে, কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, এই সকল ব্যক্তি আস্তে আস্তে উঠে যাবে। আইয়াকিল্লাল ইলম ওয়া ইয়াজহারুল জাহাল, এবং সমাজের মধ্যে মূর্খতা বৃদ্ধি পেতে থাকবে। আজকের সমাজে আমরা যেটা বলি, জ্ঞানী মানুষের দুনিয়াতে অভাব নাই, কিন্তু রাসূলের ভাষায় কিয়ামত যত কাছাকাছি আসবে জ্ঞানী মানুষের তত অভাব হবে। তার মানে আজকের যে জ্ঞানী, আমরা যাদেরকে জ্ঞানী মনে করি, আসলে এগুলো প্রকৃত জ্ঞানী নয়। কোরআনের জ্ঞান উঠে যাবে। আইয়াকিল্লাল ইলম, ইলমকে উঠায় নেওয়া হবে। ইলম উঠায় নেওয়া হবে এর মানে হলো, প্রকৃতপক্ষে যারা কোরআনকে ধারণ করে, কোরআনের সঠিক জ্ঞান যাদের মধ্যে আছে, এই মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। আপনারা দেখেন, বাংলাদেশ থেকে যত ভালো ভালো আলেম চলে গেছে, এরকম ভালো আলেমের কি আর জন্ম হয়েছে? একটু অতীতের দিকে চায় দেখেন। আপনাদের এলাকার, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটু অতীত ঘুরে আসেন, দেখেন কত সুন্দর সুন্দর আলেম ওলামা বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত জ্ঞানী লোক চলে গেছে। আপনাদের এক একজনের অন্তরে এক একটা মানুষের চেহারা ভেসে উঠেছে। আকাশের তারার মতো আলেম ওলামা ছিল, তারা চলে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, আইয়াকিল্লাল ইলম, ইলম উঠে যাবে, ওয়াজহারাল জাহাল, এবং মূর্খতা বৃদ্ধি পাবে। সমাজ থেকে যখন জ্ঞানী লোক কমে যাবে, তোমরা মনে করবে আর বেশি দিন নাই, কিয়ামত চলে আসবে। আর মূর্খ লোকেরা, ওয়াজহারাল জাহাল, মূর্খ মানুষ যারা রয়েছে, তারা পৃথিবীর ক্ষমতার জায়গাগুলো দখল করে নেবে, তারা সমাজের আধিপত্য ছড়াবে, তারা সমাজের নেতৃত্ব দিবে, তাদের কথা মানুষ শুনবে, তারা নেতা হয়ে মানুষকে ভুল পথে নিয়ে চলে যাবে। এই সকল নেতাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। যারা পথভ্রষ্ট করে মানুষকে, মিথ্যার দিকে অথবা অসত্যর দিকে এগিয়ে নিয়ে যায়, তাদের ব্যাপারে কোরআনুল কারিমে বলা হয়েছে, অনুসারীরা বলবে, আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি, আমাদের নেতাদেরকে তুমি তার চাইতে ডাবল শাস্তি দাও। বলেন নাউজুবিল্লাহ। এই সকল মানুষের হাতে নেতৃত্ব চলে আসবে। সমাজে জ্ঞানী লোকের সংখ্যা, কোরআন ওয়ালা লোকের সংখ্যা কমে যাবে। অনেক বড় বড় পণ্ডিত তৈরি হবে, সমাজে জ্ঞানী বলে নিজেদেরকে জাহির করবে, প্রচার করবে। কিন্তু আল্লাহর রাসূল বললেন, ওয়াজহারুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এর মানে সমাজে যারা জ্ঞানী বলে পরিচয় দিবে, ওরা আসলে জ্ঞানী নয়, ওরা আসলে মূর্খ। এই মূর্খ লোকগুলো দিয়ে সমাজ যখন ছেয়ে যাবে, তখন কিয়ামত চলে আসবে। এখন কোরআনের জ্ঞানওয়ালা মানুষের সংখ্যা আগের তুলনায় বর্তমান সময়ে কম নাকি বেশি? কম। বাংলাদেশে বক্তার অভাব নাই। আমরা বাংলাদেশে থাকি, এই জন্য বাংলাদেশের কথাই বলছি। বক্তার অভাব নাই, আলেমের অভাব নাই, কিন্তু এই আলেমগুলো, আলেম মানে কিন্তু জ্ঞানী, তাদের অনেক জ্ঞান রয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান কমে গেছে। কোরআনের জ্ঞান কমে গেছে, এই জন্য বললাম, ওয়াজ মাহফিলগুলোতে আমরা শুনি, ম্যাক্সিমাম মাহফিলে বক্তারা এমন ঘটনা বলে, যেই ঘটনা কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। কত দুঃখজনক কথা।
আপনি কোরআনুল কারিম খোলেন, খুলে দেখতে শুরু করেন, কোরআনুল কারিমে 1000 গল্প আল্লাহ বলেছে, সুবহানাল্লাহ। আপনি কোন বিষয় জানতে চান, কোরআনের মধ্যে সব আছে। আপনার জীবনের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত যা যা প্রয়োজন হবে সব বিষয়গুলো কোরআনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা আমি বাদ রেখে দিলাম। তোমাদের জীবন পরিচালনা করতে যা যা লাগবে সব দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যা লাগবে তোমাদের সব আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। ওয়াজহারুল জাহাল, এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়াজহারুজ জানা, সমাজে জিনা বেড়ে যাবে, মূর্খ লোকের সংখ্যা বেড়ে যাবে আর সমাজে জিনা বেড়ে যাবে। যখন তোমরা দেখবে সমাজের মধ্যে জিনা বেড়ে গেছে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দূরে নাই, অতি নিকটে কিয়ামত চলে এসেছে। এখন জিনার সংখ্যা কম নাকি বেশি? জিনার বিভিন্ন নাম দেওয়া হয়েছে। জেনা, পরকিয়া, এই যে প্রেম ভালোবাসা, এগুলোও জেনা। আবার অনেকে বউয়ের সাথেও জেনা করে, বউকে তালাক দেয়, আবার সেই বউ নিয়ে আবার সংসার করে। তাহলে সেই বউ কি আর বউ থাকলো? একবার তালাক দিয়ে আবার সংসার করতেছে, তার মানে তারা জেনা করছে। আল্লাহর রাসূল বললেন ওয়াজহারুজ জানা, সমাজে জিনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার সমাজটাকে ছেয়ে নেবে, ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হবে। এমন এক অবস্থা হবে, আল্লাহর রাসূলের সময় কি এই বিল্ডিংগুলো ছিল নাকি? 10 তলা বিল্ডিং ছিল, 20 তলা ছিল নাকি? 10 তলা, 20 তলা, 50 তলা, 5 তলা বিল্ডিংগুলো ছিল না। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন ওয়াজহারুজ জানা, এই কথা থেকে বোঝা যায় যে ঘরে ঘরে জেনা হবে। এক একটা ঘরের মধ্যে এক এক সাইডে সাইডে জেনা হবে। একটা বিল্ডিংয়ের মধ্যে যদি 20টা ফ্যামিলি থাকে, বড় বড় বিল্ডিং, ঢাকা শহরের বিল্ডিংগুলো, প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হয়। কোন ফ্ল্যাটে কে আছে কেউ জানে না। আমি নিজেই বগুড়া শহরে যে বিল্ডিংয়ে থাকি, এর আগে যে বিল্ডিংয়ে ছিলাম 6 তলা বিল্ডিংয়ে ছিলাম, কিন্তু ওই বিল্ডিংয়ে কয়টা ফ্যামিলি আছে আমি জানি না। আমি কি করি তারা জানে না, তারা কি করে আমি জানি না। এই বিষয়গুলো জেনাকে এত সহজ করে দিয়েছে। বিশেষ করে অশ্লীলতা, গান বাজনা সমাজটাকে ছেয়ে ফেলেছে। এটা কিয়ামতের একটা পূর্ব লক্ষণ। আপনাদের এলাকায় গান বাজনা বেশি না কম? আমাকে অলরেডি বলেছে একজন যে বেশি। যখন সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, আল্লাহর রাসূল বললেন ওয়াজহারুজ জানা, জেনা প্রকাশ পাবে, জেনা বেড়ে যাবে। ওই সময় কিয়ামত চলে আসবে। জেনা বন্ধ করতে হলে যেই জায়গাগুলোতে জেনা হয়, যেই হোটেলগুলোতে জেনা হয়, যেখানে যাত্রাপালা হয়, এই যাত্রাপালাগুলো আর হোটেলগুলো বন্ধ করতে হবে। শুধুমাত্র ওয়াজ করে আপনি যুবকদের ভালো করতে পারবেন না, ঠিক কিনা বলে? আমি যুবকদেরকে ওয়াজ করলাম, তারা শুনলো আমার কথা। কিছুক্ষণ পর শয়তান তাদের মাথার মধ্যে আবার প্ররোচনা দিবে। পাশেই যদি যাত্রা গান হয় সেখানে তারা যাবেই। সবাই না গেলে কেউ না কেউ যাবে। এই জন্য জেনা বন্ধ করতে হলে, সমাজ থেকে যদি গান বন্ধ করতে চান, জেনা বন্ধ করতে চান, যুবকদেরকে শুধু ওসিয়ত করে লাভ নাই। ওই যাত্রাপালা যেই জায়গায় হয় ওই জায়গাটা আগে ভাঙতে হবে, ঠিক কিনা বলে? ওই জায়গা ভেঙে দিলে জেনা এবং যাত্রাপালা এগুলো কমে যাবে। কেন বলছি? একটা মোমবাতি মনে করেন আগুনের পাশে রেখে দিলেন, আগুন জ্বালিয়ে মোমবাতি রেখে দিলেন, আর মোমবাতিকে বললেন তুমি আগুনের দিকে যাবে না, আগুনকে বললে তুমি মোমবাতির দিকে যাবে না, ওরা কি মানবে? আমার কথা বোঝেন তো আপনারা? মোমবাতি আগুন জ্বালিয়ে পাশেই যদি মোমবাতি রেখে দেন, আগুনকে সারাদিন ধরে ওয়াজ করলে, মোমবাতিকে সারাদিন ধরে ওয়াজ করলে, তোমরা দুইজন কখনো এক জায়গায় হবা না, মিলিত হবা না, ওরা মানবে না। এক জায়গায় হবে, মোমবাতিতে আগুন লেগে যাবে, গলে যাবে। যদি আপনি তাদেরকে মিলাতে না চান, তাহলে আগুন থেকে মোমবাতিকে দূরে রাখতে হবে, ঠিক কিনা বলেন?
এই সমাজ থেকে জেনা, এই সমাজ থেকে ব্যভিচার, এই সমাজ থেকে অন্যায় যদি বন্ধ করতে হয়, বাংলাদেশের পার্লামেন্টে যেই জায়গায় থেকে আইন পাস করা হয় ওই জায়গা থেকে গান বাজনা যাত্রাপালা নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলেই সমাজ থেকে গান বাজনা বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় মুন্সিগঞ্জের ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন ওয়াজহারুজ জিনা, সমাজে জেনা বেড়ে যাবে। এটা ৩য় নাম্বার লক্ষণ। আর ৪ নাম্বার লক্ষণ হলো কিয়ামত যত কাছাকাছি চলে আসবে, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়টা তত বরকত শূন্য হয়ে যাবে। সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, অনেকগুলো কাজ করার পরিকল্পনা করবেন, কিন্তু কোনো কাজ শেষ হওয়ার আগেই সন্ধ্যা হয়ে যাবে। দিন মনে হয় অনেক ছোট। গত কয়েকদিন আগেই মনে হয় জুমার নামাজ আদায় করলাম, আবার শুক্রবার চলে আসছে, এরকম মনে হবে। হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়ের বারাকা উঠে যাবে, সময়ের মধ্য থেকে বরকত নষ্ট হয়ে যাবে, খুব দ্রুত সময় পাস হবে। যখন সময়ের বরকত নষ্ট হয়ে যাবে, তোমরা যখন দেখবে সময় থেকে বরকত চলে যাচ্ছে, বরকত উঠে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চোখের পলকেই সূর্য ডুবে যাচ্ছে, তখন তোমরা মনে করে নিবে আর কিয়ামত বেশি দূরে নাই, আর অল্প সময়ের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হতে চলেছে। এটা কয় নাম্বার বললাম? ৪ নাম্বার লক্ষণ। হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়ের বারাকা উঠে যাবে। অনেক পরিকল্পনা থাকবে আপনার, কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন না, সময় শেষ হয়ে যাবে। এখন সময় এত দ্রুত যায়। আজকে যারা আমার সামনে বসা, অনেকের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। আপনাদেরকে যদি বলি সময়টা, জীবনটা কিভাবে পার করলেন, কেউ তৃপ্তি মতো হিসাব দিতে পারবেন না। কেউ বলতে পারবেন না আমি আমার জীবনে অনেক কিছু করেছি। শুধু চোখটা একটু অতীতে নিয়ে যাবেন, দেখবেন সময় কিভাবে আপনাকে বৃদ্ধ বানিয়ে দিল। কিছুদিন আগেই এই যে যুবক ছিলেন আপনি, আপনার দাড়িটা কবে পেকে গেল আপনি বুঝতেই পারলেন না। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, শুধু বৃদ্ধ মানুষ নয়, আমাদের বাকি জীবনের হিসাবটা আমরা মিলাতে পারবো না। কারো বয়স 30 বছর, কারো বয়স 50 বছর, কারো বয়স 60 বছর, কিন্তু এই 60 বছর কিভাবে যে চলে গেল এই হিসাব আমাদের কারো কাছে নাই। আমার প্রিয় ভাইয়েরা, মাত্র 10 বছর আগে, মাত্র 20 বছর আগে অথবা 25 বছর আগে আজকে যাদেরকে দেখছেন দাড়িগুলো পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, এই মানুষগুলো টকবগে যুবক ছিল, তাদের শরীরের রক্ত গরম ছিল, তারা কত কিছু করেছে। আজকে দাঁত পড়ে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। এই যে সময় চলে গেল, এই সময়ের মধ্যে তারা কি করেছে হিসাব চাইলে হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল বললেন হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়ের বারাকা উঠে যাবে। যখন সময় থেকে বরকত নষ্ট হয়ে যাবে, তোমরা মনে করে নিবে সময়ের বরকত উঠে গেছে, এর মানে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। আল্লাহর রাসূল আরও বললেন বুইস্তু আনা ওয়াস-সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। এইভাবে 2টা আঙ্গুল এক জায়গায় করলেন, এক জায়গায় করে বললেন বুইস্তু আনা ওয়াস-সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছেন 1500 বছর হয়ে গেছে। ঠিক কিনা বলে? কয় বছর? 1500 বছর হয়ে গেছে আল্লাহর রাসূলের আসা। কিন্তু তিনি কি বলছিলেন যে আমি এবং কিয়ামত একসাথে নাজিল হয়েছে। এখন অনেকে বলতে পারেন 1500 বছর, তারপরে আল্লাহর রাসূল কেন এটা বললেন একসাথে নাজিল হয়েছে? আল্লাহর কাছে 1000 বছর, আমাদের কাছে যেটা 1000 বছর, আল্লাহর কাছে সেটা একদিন। 1000 বছর মানে আল্লাহর কাছে কয় দিন? তাহলে 1500 বছর হলো আল্লাহর রাসূল এসেছেন, এর মানে আল্লাহর হিসাবে হলো আল্লাহর রাসূল কতদিন হলো আসছে? 1.5 দিন। হিসাব বুঝতে পারছেন আপনারা? আমাদের কাছে যেটা 1500 বছর,
আল্লাহর গণনা অনুযায়ী সেটা কত বছর? 1.5 দিন, বছর নয়। এই জন্য সময়টা অনেক বড় মনে হচ্ছে। যারা অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, তাদেরকে আল্লাহ যখন অবকাশ দেয়, ছেড়ে দেয়, তখন আমরা মনে মনে বলি এতদিন হলো ওই লোকটা অন্যায় করে, আল্লাহ কেন ওর বিচার করে না? আসলে আল্লাহর কাছে একদিনও পূর্ণ হয় নাই, ঠিক কিনা বলে? একজন লোক 10 বছর ধরে অত্যাচার করছে, যারা অত্যাচার করছে তাদেরকে করতে দেন। একটা সময় আসবে যারা জুলুম করছে, অন্যায় করছে, গরিব দুঃখীর উপর অত্যাচার করছে, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা কাজের জন্য বুঝে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকটা কাজের পিছনে কি কারণ ছিল এটা আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে হিসাব করে। যারা অত্যাচার করছে তাদেরকে দেখে আপনারা কখনো হতাশ হবেন না। যারা কষ্টে আছে তাদের সময়টা কেটে যাবে, জেলখানার আসামিরা মুক্তি পাবে, অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যাবে, গরিব যারা আছে তারা এক সময় ধনী হয়ে যাবে। আপনার অপূর্ণ সকল দোয়া আল্লাহর কাছে একদিন কবুল হয়ে যাবে। সব কিছুই ঘটবে পৃথিবীতে, সময়ের জন্য একটু অপেক্ষা। আপনার জন্য, আমার জন্য, রাজা বাদশার জন্য, সবার জন্যই আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। ওই সময় আসবে এবং আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ আছে? হতাশ হওয়ার কারণ আছে? এই জন্য আমরা হতাশ হব না। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোনো মানুষের উপর অন্যায়ভাবে কিছু চাপিয়ে দেই না। যেই মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, ওই দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে দিয়েছি। এই জন্যই দুঃখ আর কষ্ট তাকে পেয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দুঃখ, যেই কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার নাই, ওই দুঃখ আর কষ্ট কখনোই আপনার কাছে আসবে না। যদি আল্লাহ আপনাকে দুঃখ দিয়ে থাকেন, মনে করবেন অবশ্যই এই দুঃখটা আপনার মেনে নেওয়ার মতো ক্ষমতা, সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বর কথা, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়ের বারাকা উঠে যাবে। এই পৃথিবী থেকে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। শুধু সময়ের বরকত নয়, মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করা শুরু করে দিবে। আজকে দেখুন পার্কে পার্কে প্রেম প্রীতি ভালোবাসা নষ্টামি আছে না নাই? এগুলো কিয়ামতকে এগিয়ে নিয়ে আসছে। রাস্তায় রাস্তায় মানুষ কুকুরের মতো জেনা করবে। হাদিসে বর্ণিত ঘটনাগুলো যখন ঘটবে, মনে রাখবেন কিয়ামত যত নিকটে আসবে, খুব দ্রুত কিয়ামত চলে আসছে, এটা বোঝার জন্য হিসাবগুলো মিলাই নেবেন। মনে করবেন কিয়ামত খুবই নিকটে চলে আসছে। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ব্যক্তি যারা, সবচাইতে জীর্ণ শীর্ণ ব্যক্তি যারা, সবচাইতে ধনী ব্যক্তি যারা, সবচাইতে গরিব ব্যক্তি যারা, সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। শুধুমাত্র আল্লাহ তাআলা একা পৃথিবী, আকাশ এবং জমিনের মধ্যে একা শুধু থাকবেন, আর বাকি সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। হযরতে আজরাইলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। সমস্ত মানুষের জান কবজ করে ফেলা হবে। আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? হযরতে আজরাইল বলবেন, রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সব মানুষের মৃত্যু দেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, জিনদের মৌত দিয়ে দাও। জিন, পশু পাখি, এই দুনিয়াতে যা রয়েছে সব কিছুর জান কবজ করা হবে। হযরতে আজরাইল এবার আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আল্লাহ তাআলাকে আজরাইল উত্তর দিবেন, শুধু আকাশের ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ফেরেশতাদের মউত দিয়ে দাও।
আকাশের সমস্ত ফেরেশতার মৃত্যু হয়ে যাবে, শুধুমাত্র 4 জন বাকি থাকবে। এই অবস্থায় আল্লাহর সামনে যখন আজরাইল দাঁড়াবে, আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ শুধুমাত্র 4 জন ফেরেশতা আমরা জীবিত আছি। ফেরেশতাদের 4 জন সর্দারের নাম জানেন নাকি আপনারা? বড় বড় 4 জন ফেরেশতাদের নাম জানেন না? কথা বলেন না কেন? নাম জানা নাই আপনাদের? ফেরেশতাদের 4 জন সর্দার, হযরতে জিব্রাইল, এরপরে কি ইসরাফিল, মিকাইল এবং আজরাইল। এই 4 জন বাদে বাকি সব শেষ, সবার মৃত্যু দেওয়া হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইযহাব ইলা জিব্রাইল আকবাত রূহা, আজরাইল যাও জিব্রাইলের দিকে চলে যাও এবং জিব্রাইলের জান কবজ করো। ইযহাব ইলা মিকাইল, ইযহাব ইলা ইসরাফিল, যাও মিকাইলের দিকে ইসরাফিলের দিকে, তাদের জান কবজ করে ফেলো। হযরতে আজরাইল ইসরাফিলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে, এরপরে হযরতে জিব্রাইলের দিকে যাবে। হযরতে জিব্রাইল এত শক্তিশালী একজন ফেরেশতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার ব্যাপারে বলেছেন শাদীদুল কুওয়া, এর মানে প্রচণ্ড ক্ষমতার অধিকারী। ওই ফেরেশতার মৃত্যু দেওয়ার জন্য আজরাইল তার কাছে চলে যাবে। একটু কল্পনা করে দেখেন, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, শুধুমাত্র জিব্রাইল আছেন, আজরাইল আছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এখন জিব্রাইলের মৃত্যুর পালা। জিব্রাইল ফেরেশতার কত শক্তি, এইটা যদি আপনারা একটু কল্পনা করতে চান, 2টা ছোট্ট ঘটনা আপনাদেরকে মনে করাই দেই। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন কূপ থেকে ফেলে দিল, আপনারা ঘটনা জানেন, আমি ঘটনা বলবো না। কূপ থেকে ফেলে দেওয়ার পর উপর থেকে তারা ফেলে দিয়েছে, কূপের নিচে পড়তে যতটুকু সময়, আল্লাহ তাআলা হযরতে জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি যাও আমার বন্ধু ইউসুফকে বাঁচাও। মানে ছেড়ে কিন্তু দিয়েছে, তার ভাইরা কূপের উপর থেকে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা অর্ডার করলেন জিব্রাইলকে, যাও আমার বন্ধুকে বাঁচাও। আকাশ থেকে জমিনে এক ঝাপটা দিয়ে এসে কূপের মধ্যে গিয়ে তার ডানাটা মিলাই দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সরাসরি তার ডানা এসে পড়ল, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন হযরতে জিব্রাইলের ডানার কত শক্তি। তাও তার ডানা রয়েছে 600। কয়শোটা? জোরে বলেন, সবাই বলেন। 600 ডানা, তার মধ্যে একটা ডানা শুধুমাত্র একটু মেলাই দিছে, আকাশ থেকে জমিনে এক ঝাপটা দিয়ে চলে আসছে। এরকম আরও ঘটনা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে, আপনারা কিন্তু শুনেছেন, হযরতে ইব্রাহিমের মনটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। ছুরি হাতে নেওয়া শেষ, জবাই করবেন মনস্থ করে ফেলছে, একদম গলার উপরে গিয়ে ছুরি ধরেছে। একটু চিন্তা করে দেখেন বিষয়টা, শুধুমাত্র ছুরিটা চালাতে যত সময়, এরকমভাবে শুইয়ে তাকে একদম মনস্থ করে ফেলেছে এবং ছুরি তার গলার উপরে ধরেছে, শুধুমাত্র কাটতে যতটুকু সময়। আল্লাহ তাআলা ওই সময় জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও আমার বন্ধু ইসমাইলকে বাঁচাও। সবাই বলে সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল হযরতে ইব্রাহিমের ছুরি চালানোর আগে ওই সিদরাতুল মুনতাহা থেকে আকাশ থেকে জমিনের মধ্যে এসেছে। তার চোখের পলক পড়তে যত সময় লাগে, এর চাইতে কম সময় আকাশ থেকে দুনিয়াতে তিনি চলে আসে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এত শক্তিশালী ফেরেশতা জিব্রাইল, তার মৃত্যুর অর্ডার হয়ে গেছে। কত ভয়ঙ্কর বিষয়। তার মৃত্যুর অর্ডার পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম তার দিকে যাচ্ছে। এইবার হযরতে জিব্রাইলকে ধরলেন, তার জান কবজ করে ফেললেন। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। হযরতে আজরাইল এবার আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলা আবার বলছেন, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে হযরতে আজরাইল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ ছিল, যত পশু ছিল, জিন ছিল, সবার মৃত্যু দেওয়া হয়ে গেছে। আকাশে যত ফেরেশতা ছিল সবার মৃত্যু দেওয়া হয়ে গেছে।
আকাশ এবং জমিনে এখন কেউ নাই, শুধুমাত্র আমি আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলার এই কথা শোনার পর হযরতে আজরাইলকে বলবেন, যেহেতু আকাশ এবং জমিনে কেউ নাই, এবার তাহলে তোমার পালা, মুতিয়া মালাকাল মাউত। বলেন আল্লাহু আকবার। মুতিয়া মালাকাল মাউত, এবার তুই মর। হযরতে আজরাইলের কাঁপুনি শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, সৃষ্টির শুরু থেকে আমি যদি জানতাম যে আমাকেও একদিন মরতে হবে, তাহলে এই দায়িত্ব আমি আপনার কাছে নিতে চাইতাম না। জান কবজের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার জন্য অনুরোধ করতাম। আমাকেও যে মরতে হবে এইটা আমার খেয়াল ছিল না। আমাকেও যে মরতে হবে এইটা আমার খেয়াল ছিল না। আল্লাহ তাআলা মনে করাই দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদকে আস্বাদন করতে হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামের জায়গায় হযরতে আজরাইল দাঁড়ায় যাবে। আজরাইলের জান কবজের পালা। এবার আল্লাহ তাআলার অর্ডারে আজরাইলের জান কবজ হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজরাইলের জান কবজ করবে কে? অনেকে বলছেন আল্লাহ, অনেকে বলছেন নিজেই। আজরাইলের জান কবজ করবে কে? যারা বলেছেন নিজেই, তাদের উত্তর সঠিক হয়েছে। আজরাইলের জান আজরাইল নিজেই কবজ করবে। আল্লাহর অর্ডারে আজরাইল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে যে জায়গা আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আজরাইল প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে তার নিজের আত্মাকে হরণ করবেন, তিনি নিজে মারা যাবেন। হাদিসে এসেছে, আজরাইলের জান কবজের সময় সে এত জোরে চিৎকার দিবে, যদি দুনিয়ার মানুষেরা বেঁচে থাকতো তাহলে কারো আর জান কবজ করা লাগতো না। আজরাইলের চিৎকার শুনে সব মানুষগুলো এমনিতেই মারা যেত। এত জোরে চিৎকার করে আজরাইলের মৃত্যু হয়ে যাবে। সবে আল্লাহু আকবার বলেন। একদম সব শেষ, আকাশ এবং জমিনে কোথাও কোনো অস্তিত্ব নাই। এবার আল্লাহ তাআলা দুনিয়াকে ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বিশাল বিশাল গাছগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা নাহার, তোর নদীগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, তোর স্বৈরাচারী ক্ষমতাসীন বাদশাগুলো আজকে কোথায়? আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, মহান আল্লাহ পাক শুধু একা থাকবেন। আল্লাহ তাআলা বারবার দুনিয়াকে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতার মালিক কে? সেদিন ক্ষমতার মালিক কে হবে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতার মালিককে বারবার করে বলবেন, 3 বার বলবেন। অতঃপর তিনি কারো উত্তর পাবেন না, নিজেই তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমুল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতার মালিক একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে এই পৃথিবীর সমাপ্তি হয়ে যাবে, এই পৃথিবীটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে ঘটনাগুলো বলছিলাম, এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে। তার মধ্যে আরও কয়েকটা উল্লেখযোগ্য, 4টা আমি বলেছি, আরও কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। এই যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, হবে, আমরা যারা দুনিয়াতে আছি, ইমানদার যারা, তাদের টেনশন নাই, তাদের উপরে এই কিয়ামতের গজব পড়বে না। কিয়ামতের এই সময় তারা থাকবে না। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে পৃথিবীতে বড় বড় যে ঘটনাগুলো ঘটবে সেইগুলো শুধু সংক্ষেপে বলবো। ছোট ছোট অনেকগুলো হয়ে গেছে। যেমন সারা পৃথিবীতে পোড়া মাটির ঘর তৈরি হবে। পোড়া মাটির ঘর মানে আপনারা কি বুঝতে পারছেন? বিল্ডিং। অনেকে উত্তর দিয়েছেন, পোড়া মাটির ঘর মানে বিল্ডিং, ইটের ঘর। আল্লাহ রাসূলের সময় কি পোড়া মাটির ঘর ছিল নাকি?
কিন্তু তিনি বলছেন যে কিয়ামতের আগে পোড়া মাটির ঘর তৈরি হবে, এর মানে দালান কোটা দিয়ে ভরে যাবে এবং ধনীগুলো বড়লোক হতে শুরু করবে। এই ঘটনাগুলো সব কিছু অলরেডি ঘটে গেছে। আইয়াকিল্লাল ইলম, ইলম উঠে যাবে। ওয়াজহারুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। ওয়াজহারুজ জানা, জিনা বৃদ্ধি পাবে। কিয়ামতের আগে এগুলো ঘটবে। এগুলো সব কিন্তু ঘটে গেছে। এগুলো কি আর বাকি আছে? পোড়ামাটির ঘর বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আছে না নাই? জিনা বাংলাদেশে আছে না নাই? ধনী থেকে গরিব হওয়ার উদাহরণ আছে না নাই? এরপরে আর কি বললাম? হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময়ের বরকত উঠে যাবে। এখন কি সময়ের বরকত আর আগের মতো আছে? তাহলে এগুলো সব অলরেডি ঘটে গেছে। কিয়ামত খুব নিকটে চলে এসেছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এরপরে আল্লাহর রাসূল আরো বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে মানুষগুলো এত পরিবর্তন হয়ে যাবে, মাসখু ওয়া খাসফু ওয়া কযফ, মানুষের মধ্যে চেহারার পরিবর্তন আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। ভূমিকম্প বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আগের তুলনায় এখন বেশি নাকি কম? আগের যে কোনো সময়ের তুলনায় এই সময় ভূমিকম্প বেশি। বাংলাদেশে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না জালজালাতাস সাআহ, কিয়ামত আসার আগে মাসখু ওয়া খাসফু ওয়া কযফ, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, বড় বড় শহরগুলো তলায় যাবে। গ্রামের মানুষ যারা আছে তাদের চাইতে শহরের মানুষের রিস্ক বেশি, কারণ গ্রামের তুলনায় শহরের মানুষ পাপও করে বেশি। ঠিক কিনা বলে? বুঝে বুঝে বলবেন ঠিক। ওই যে ফ্ল্যাট আছে, বড় বড় বিল্ডিং আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে যে না, গ্রামের মধ্যে কিন্তু এই সুযোগ কম। একজনের বাড়িতে আর একজন ঢুকলে গ্রামে বলে যে ওর বাড়িতে ওটা কে? ভাই ঠিক না? কথাগুলো সমাজের সাথে মিল আছে তো? একজনের বাড়িতে আর একজন পরপুরুষ যদি ঢোকে তাহলে জিজ্ঞেস করবে, গ্রামের লোক বলবে ওই পুরুষটা ওই বাড়িতে কি করে, কি করতে যায়। কিন্তু শহরের মধ্যে একজন মেয়ে মানুষের ফ্ল্যাটে আর একজন পুরুষ মানুষ গেলে এটা বলার কোনো ক্ষমতা আছে আর নাই। কেউ জানেই না কার ফ্ল্যাটে কে যায় কে আসে। প্রতিনিয়ত প্রতিটা ঘরে রাতে, প্রতি রাতে, প্রতিদিনে জেনা হচ্ছে। কোরআনুল কারিমে বর্ণিত যতগুলো জাতি আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সবগুলো জাতির ধ্বংসের শুরু হয়েছে তাদের শহর থেকে। পাপের শহরগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কোনো পাপের শহরকে মাটির নিচে দাবাইয়া দিয়েছেন, কোনো পাপের শহরকে, শহরের সমস্ত মানুষকে মূর্তি বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম থেকে শিক্ষা নিয়ে বোঝা যায় সারা পৃথিবীর ধ্বংসলীলা শুরু হবে শহর থেকে, আর ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে মানুষ ধ্বংস হতে শুরু করবে। আজকে যারা সুপার পাওয়ার বলে দাবি করছে, অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে, আর মুসলমানের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস বলছে আমেরিকা, এরপরে রাশিয়া, পরাশক্তি, বড় বড় ক্ষমতাসীন দেশ যেগুলো, যেখানে সবচাইতে বেশি শক্তি, বেশি সুপার পাওয়ার যারা দাবি করে নিজেদেরকে, ওরা আগে ধ্বংস হবে। আমাদের চাইতে ওরা আগে ধ্বংস হবে। আল্লাহ কিভাবে ধ্বংস করবেন আল্লাহই ভালো জানেন। দৃষ্টান্ত কিছু আমি দিতে পারি আপনাদের, যে সকালবেলা রাত্রেবেলা ঘুমালেন, দেখলেন সকালবেলা একটা শহর পুরাটা মাটির নিচে দেবে গেছে। আজকের আমেরিকা, কানাডা যতই শক্তিশালী নিজেদেরকে দাবি করুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। আর মুসলমানদেরকে সারা পৃথিবীতে যতই নির্যাতন করা হোক না কেন, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এই সকল মানুষের ধ্বংস অনিবার্য, যারা আল্লাহর ভালোবাসা অন্তরে লালন করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, পৃথিবীর নেতা আমি তাদেরকে বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই সময় আসবে, খুবই নিকটে চলে এসেছে। প্রিয় ভাইয়েরা, সময় যত কাছাকাছি আসছে, কিয়ামতের লক্ষণগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে।
আস্তে আস্তে পৃথিবীর শেষ দিকে পৃথিবী চলে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ক্ষমতা নিয়ে দিবেন, আর মুসলমানদেরকে বানাবে সারা পৃথিবীর নেতা। বলেন সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। মানুষ কাউকে বিশ্বাস করতে পারবে না কাকে ক্ষমতা দেওয়া যায়। এই মতো অবস্থায় একজন নেতা আসবেন, যাকে ইমাম মাহাদি বলে আমরা জানি। এক রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে যোগ্য নেতা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহাদির হাতে রাজত্ব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আমি কিন্তু সংক্ষেপ করছি, ওই ধ্বংসলীলা কিয়ামতের শেষ দিন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত নিয়ে যাব, খুব সঠিক। ইমাম মাহাদি আসবেন, পৃথিবীতে খুব শান্তি বিরাজ করবে অল্প সময়ের জন্য। তিনি শাসন করবেন সারা পৃথিবী, মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পাবে। কিছুদিন শাসন করার পর পৃথিবীতে যখন শান্তি বিরাজ করবে, তখন পৃথিবীতে আরও একজন বড় ফিতনা আবিষ্কার হবে। সেই ফিতনার নাম হলো কি? অনেকে বলতে পারেন নাই, দাজ্জাল। নাম কি? দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী। মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আ'ওয়ারাল কাজ্জাব। হাদিস শরীফে এসেছে, এমন কোন নবী আসে নাই যেই নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। আর আমরা দাজ্জাল সম্পর্কে বলি না। তো যাই হোক, দাজ্জাল চলে আসবে। এই দাজ্জাল আসার পর আবার পৃথিবীতে অশান্তি শুরু হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলো আবার অস্থির হয়ে উঠবে। হযরতে ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনিও দাজ্জালের সাথে পেরে উঠবে না। এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে দাজ্জাল মানুষকে এমনভাবে প্রতারিত করবে। আল্লাহ রাসূল বলেছেন, আলা, তোমরা শোনো, দাজ্জাল হলো কানা হবে, অন্ধ হবে। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, কিন্তু তোমাদের রব কখনো কানা হতে পারে না। এর মানে দাজ্জাল দুনিয়াতে আসার পরে খোদা দাবি করবে, নিজেকে রব দাবি করবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মাঝখানে কপালের মধ্যে লেখা থাকবে মাকতুবুন কাফির, সেখানে কাফির লেখা থাকবে। যারা ঈমানদার তারা দেখেই দাজ্জালকে চিনতে পারবে, আর যারা বেঈমান যতই শিক্ষিত হোক তারা ওই লেখাটা পড়তে পারবে না। দাজ্জাল আসবে। ইমাম মাহাদির পরের সিরিয়াল কার? দাজ্জালের। আপনারা কিন্তু এগুলো খুব খেয়াল করবেন। দাজ্জাল আসবে, পৃথিবীতে অশান্তি শুরু হয়ে যাবে। এরপরে দাজ্জালের পরে আল্লাহ তাআলা আরও একজনকে পাঠাবেন পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তার নাম কি? তাহলে প্রথম নম্বর সিরিয়াল হলো, প্রথম নম্বর সিরিয়াল কার? ইমাম মাহাদি। দ্বিতীয় নম্বর কে? দাজ্জাল। 3 নম্বরে আসবেন ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে শান্তি কায়েম করবেন। যখন বাবেলুত নামক জায়গায় দাজ্জালকে তিনি হত্যা করে ফেলবেন। দাজ্জালকে হত্যা করার পর দাজ্জালের যত অনুসারী আছে সব অনুসারীদেরকে হত্যা করবেন। হত্যা করার সময় কোনো ইহুদি যদি পাথরের নিচে লুকায় যায়, মুসলমান সৈন্যদেরকে পাথর ডেকে ডেকে বলবে যে এই যে আমার নিচে একজন ইহুদি লুকায় আছে, ওকে ধর এবং মার। তার মানে খারাপ ব্যক্তির সংখ্যা পৃথিবীতে থাকবে না, সবাইকে শেষ করে দেওয়া হবে। এমন শান্তি দুনিয়াতে বিরাজ করবে, পৃথিবীর মানুষ খুবই সুখের শান্তিতে বসবাস করতে শুরু করবে। দাজ্জালের মৃত্যুর পর এত শান্তি দুনিয়াতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বসবাস করবেন, আবার বিয়ে করবেন। বিয়ে করার পর তার সন্তান হবে, তিনি সংসার করবেন। এরপরে তিনি আবার মারা যাওয়ার পূর্বে পৃথিবীতে ভয়ঙ্কর আরও 2টা জাতি আসবে। সেই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। নাম শুনছেন আপনারা? ইয়াজুজ মাজুজ কিন্তু 2 জন নয়, এরা 2টা জাতি, বিশাল বড় 2টা জাতি। প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে কিয়ামতের সবার মৃত্যু শেষে আজরাইলের যে মৃত্যু হলো, এর আগের ঘটনা কিন্তু আমি বলছি। পৃথিবীর একদম শেষ জায়গায় অবস্থান করছি আমরা। একদম শেষে কি হবে সেইটা হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করছি। এগুলো গাল গল্প নয়, এগুলো হাদিস। এগুলো কি? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেছেন, এগুলো মিথ্যা হতে পারে? এই কথাগুলো কার? আল্লাহর কথা। আল্লাহর রাসূল বলেছেন, অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবকে জানিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শান্তি কায়েম করার পর ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। তারা এত ভয়ঙ্কর দুইটা জাতি, ওই সময় পৃথিবীতে যত মানুষ থাকবে তার চাইতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 10 গুণ। কয় গুণ? যত মানুষ থাকবে তার চাইতে 10 গুণ, অথবা কোথাও আছে 1000 গুণ, আল্লাহই ভালো জানেন, কিন্তু যে কোনো একটা। এত সংখ্যায় তারা হবে এবং তাদের সাইজও বড় বড় হবে, দৈত্যের মতো তাদের শক্তি থাকবে। তারা কিন্তু আমাদের মতোই মানুষ, হজরত আদম আলাইহিস সালামেরই বংশধর, কিন্তু তারা শারীরিকভাবে আমাদের মতো নয়। তাদের আচরণ খুব উশৃঙ্খল। তারা যখন বের হবে, হজরতে জুলকারনাইন যে প্রাচীর দিয়েছে, ওই বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে শেষ করছি। ওই প্রাচীর ভেঙে তারা যখন বের হবে, বের হওয়ার পর তাদের সামনে একটা সাগর পড়বে, একটা নদী। এই পুরো সাগরের পানি তারা প্রথম দল যারা যাবে, পুরো সাগরের পানি এমনভাবে খেয়ে ফেলবে যে পরের দল যখন যাবে দেখবে সাগরের মধ্যে কোনো পানি নাই, একদম শুকনা। বলেন নাউজুবিল্লাহ। পুরো সাগরের পানি এক নিমিষেই খেয়ে ফেলবে। তার মানে কত দানবীয় শরীর তাদের হবে। এরপরে পৃথিবীতে অশান্তি শুরু হয়ে যাবে, গাছপালা নদী নালা সব ধ্বংস করে ফেলবে। যত মিঠা পানি আছে, খাবার উপযুক্ত পানি দুনিয়াতে আছে, সব পানি তারা খেয়ে ফেলবে। এরপরে সাপ, ব্যাঙ, মাছ, মানুষ, গাছপালা যা আছে সব খাবে, কিচ্ছু বাঁচবে না। তাদের সামনে যা পড়বে তাই খাবে, কিচ্ছু থাকবে না। হযরতে ঈসা আলাইহিস সালামও তাদের সাথে পেরে উঠবে না। কয়েকজন মুসলমান নিয়ে, কয়েকজন বলতে আল্লাহই ভালো জানেন, কিছু সংখ্যক মুসলমান নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম ওই ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে না। তারা তুর পাহাড়ে গিয়ে লুকাবে। মুসলমানেরা ঈসা আলাইহিস সালামের সাথে কোথায় লুকাবে? সবাই বলেন কোথায়? তুর পাহাড়ে গিয়ে লুকাবে। একদম মুখস্থ রাখবেন, আমি এইভাবেই ওয়াজ করি। আপনাদেরকে যাওয়ার সময় আমি যদি প্রশ্ন করি আমি কি কি আলোচনা করছি, অন্তত আপনারা যেন বলতে পারেন, এটাই আমার চাওয়া, আর কিছু না। আপনারা আমি কি আলোচনা করছি এটা যেন আপনারা বোঝেন। আমার সুর কত ভালো, আমি গল্প বলে আপনাদের হাসাতে পারলাম নাকি কাঁদাতে পারলাম, ডাজ নট ম্যাটার। আমি কি বললাম এটা উপকারী কিনা, আপনাদের বুঝে এসেছে কিনা। সারা রাত কান্নাকাটি করে কোনো লাভ নাই যদি উপকারের কিছু না পান। প্রিয় ভাইয়েরা, তাহলে ইয়াজুজ মাজুজের ওই আক্রমণ থেকে বাঁচার জন্য মুসলমানেরা কোথায় গিয়ে লুকাবে? তুর পাহাড়ে গিয়ে লুকাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে লুকাবেন। এইদিকে ইয়াজুজ মাজুজের তাণ্ডব শুরু হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংসলীলায় মেতে উঠবে, পৃথিবীর মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। একটা সময় হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, বলবেন রব্বুল আলামিন, ইয়াজুজ মাজুজ থেকে, এই অশান্তি থেকে তুমি পৃথিবীকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে এক ধরনের পোকা দিবেন, ভাইরাস দিবেন, যেই ভাইরাসে আক্রমণ হওয়ার পর একজনের পর আর একজন সোয়াসি রোগের মতো হবে, সব ইয়াজুজ মাজুজ পড়বে আর মরবে, একদম মরে শেষ হয়ে যাবে। সমস্ত ইয়াজুজ মাজুজের মৃত্যু হয়ে যাবে। এরপরে মুসলমানেরা তুর পাহাড় থেকে নেমে আসবে। নেমে আসার পরে দেখবেন ইয়াজুজ মাজুজের লাশ আর লাশ, সারা পৃথিবীতে কোনো জায়গা নাই, শুধু লাশ আর লাশ। তাদের সংখ্যা এত বেশি হবে, কিন্তু তাদের দেহের সাইজ হবে বড় বড়। ওই লাশ ধরতেও পারবে না, সরাতেও পারবে না, আর সরিয়ে রাখবে কোথায় সেই জায়গাও নাই। আল্লাহর কাছে আবার দোয়া করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ তাআলা পাখি পাঠাবেন, এমন বড় বড় উটের ঘাড়ওয়ালা, উটের মতো ঘাড়ওয়ালা একটা পাখি আল্লাহ তাআলা পাঠাবেন, এক জাতীয় পাখি পাঠাবেন। সেই পাখিগুলো সব ইয়াজুজ মাজুজের লাশগুলো তুলে সেখান থেকে নিয়ে যাবেন। নিয়ে কোথায় ফেলবেন আল্লাহ ভালো জানেন। সারা পৃথিবী শুধু রক্তের দাগ থাকবে, তীর থাকবে, ধনুক থাকবে, রক্ত থাকবে। আবার যখন দোয়া করা হবে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন। এত প্রচণ্ড বৃষ্টি হবে যেই বৃষ্টির কারণে সারা পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এই জমিনে এমন বরকত দিবেন, আগে দুনিয়ার কোনো সময় এত বরকত ছিল না। একটা বেদানা, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
বেদানার খোসা আপনারা চেনেন তো নাকি? ডালিম, ডালিম, এটার খোসা আর কত বড়ই হয়, এত বড়। কিন্তু এই খোসা তখন কত বড় হবে যে ওই খোসার নিচে একটা পুরা পরিবার আশ্রয় নিতে পারবে। পৃথিবীতে যখন অন্যায় না থাকে তখন আল্লাহ তাআলা পৃথিবীতে বরকত দেন, কারণ পৃথিবীতে একজনও পাপী মানুষ ওই সময় থাকবে না। প্রায় কিন্তু শেষের দিকে আমি চলে আসছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত বলবো। তাহলে একজন মানুষও থাকবে না যারা অন্যায় করে, অপরাধী। এই জন্য আল্লাহ তাআলা এত বরকত দিবেন দুনিয়াতে। এগুলো কিন্তু গাল গল্প না, এগুলো হাদিস। একটা বেদানার খোসার নিচে পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। এরপরে আল্লাহর রাসূল বলেছেন, একটা দুগ্ধদানকারী বকরি, একটা ছাগির দুধ এত পরিমাণে হবে, একটা ছাগির দুধ খেয়ে একটা গোষ্ঠীর লোকগুলো জীবন ধারণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটা ছাগলের দুধ একটা গোষ্ঠীর লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে, এত বেশি দুধ দিবে একটা ছাগল। একটা বেদানার সাইজ এত বড় হবে। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা যিনি খুলে দেবেন তিনি কে? এত বরকত হবে পৃথিবীতে, পৃথিবীবাসী এত বরকত কখনো পায় নাই। খুব ভালোভাবে শান্তিতে কিছু সময় পার হবে। হযরত ঈসা আলাইহিস সালাম মারা যাবেন, আস্তে আস্তে ভালো মানুষগুলো মারা যেতে শুরু করবেন। এইভাবে এমন অবস্থা হয়ে যাবে যে আমাদের প্রাণের স্পন্দন কাবা শরীফকে একজন মানুষ এসে ধ্বংস করে ফেলবে, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। কাবা শরীফ ধ্বংস করে ফেলবে একজন, একটা সিঙ্গেল পারসন। এখন যদি পুরো দেশ বা কয়েকটা দেশ মিলেও কাবা শরীফে আক্রমণ করতে চায়, আক্রমণ করতে পারবে? মুসলমানের কলিজা এত বড় যে তাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কাবা শরীফের দিকে কেউ বাঁকা চোখে তাকাতেও পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই কাবা শরীফকে একজন সিঙ্গেল পারসন, একা একজন ব্যক্তি কাঁধে করে কুড়াল নিয়ে যে ধ্বংস করবে, ভেঙে ফেলা শুরু করবে। কিন্তু ওই কাবা শরীফ ভাঙার সময় বাধা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। প্রিয় ভাইয়েরা, একদম শেষ সময়ে এগুলো হবে। এরপরে ভালো মানুষগুলো সব শেষ হয়ে যাবে, খারাপ মানুষ দিয়ে সারা পৃথিবী ছেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের হরফগুলো উঠায় নেবেন। জান্নাত থেকে প্রবাহিত 5টা নদী রয়েছে দুনিয়ার বুকে, ফোরাত নদী সহ এই নদীগুলো আল্লাহ তাআলা উঠায় নেবেন আকাশে। বরকতে যত জিনিস আছে, হজরতে মুসা আলাইহিস সালামের লাঠি, হজরত সুলাইমান আলাইহিস সালামের আংটি সহ দুনিয়াতে বরকতপূর্ণ যত জিনিস আছে সব কিছু উঠে যাবে। কাবা শরীফ শেষ হয়ে যাবে। একজন মানুষ এমন থাকবে না যেই মানুষটা শুধুমাত্র কালেমা তাইয়্যিবা পড়তে পারবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমন কোনো মানুষ ওই সময় আর পৃথিবীতে থাকবে না। এখন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলতে পারি, তখন আমরা যদিও বলি কিন্তু অনেকে অর্থ জানি না, অনেকে সেটা অন্তরে লালন করি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বলার মতো কোনো লোকই থাকবে না। এরপরে আস্তে আস্তে ভালো মানুষ মারা যাওয়ার পর আবার সমাজে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে আসবে যে সমাজে আর কোনো ভালো মানুষ থাকবে না। মানুষ রাস্তায় দাঁড়িয়ে কুকুরের মতো জেনা করতে শুরু করবে। আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করবেন পশ্চিম দিক থেকে ওঠার জন্য। এখন সূর্য কোন দিক থেকে ওঠে? আল্লাহ তাআলা ওই সময় সূর্যকে বলবেন তুমি পশ্চিম দিক থেকে উঠে যাও। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, কিয়ামতের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। ওই সময়ের ঘটনা আমি আপনাদেরকে শুরুতে বলেছি। তখন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেবে। এরপরে জিন পশু পাখি সবাইকে মারার পর, ফেরেশতাদের মারার পর আল্লাহ তাআলা মানুষগুলোকে আবার দ্বিতীয়বারের মতো জীবিত করবে। বলেন সুবহানাল্লাহ। সব ধ্বংসের পর আবার মানুষগুলোকে আল্লাহ তাআলা জীবিত করবে। যদি এই মরে যাওয়াটাই শেষ হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু যা করেছে জীবনে এইগুলোর হিসাব দেওয়ার দরকার আছে না নাই? হিসাব দেওয়ার দরকার আছে, বিচারের দরকার আছে। প্রিয় ভাইয়েরা, বিচারটা এত নিখুঁত হবে আল্লাহ তাআলার, ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেছেন খেজুরের বীজের মধ্যে একটা সাদা সুতার মতো থাকে, আপনারা অনেকে দেখছেন। খেজুরের যে বীজ আছে সেই বীজের মধ্যে
বীজটা মাঝখান দিয়ে ফাটালে সাদা সুতার মতো কিছু কিছু দেখা যায়, ওইটাকে বলে ফাতিলা, কোরআনের ভাষা। ওলা তুজলামুনা ফাতিলা, ওই পরিমাণ জুলুম কারো উপর করা হবে না। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে যদি সামান্য দুঃখে কষ্টে থাকেন, আমরা এই জন্য কি আর দুঃখ করব? আমরা প্রশংসা করব যে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে কোনো জায়গা থেকে বঞ্চিত করে দিয়েছো, আখিরাতে তুমি আমাদের জান্নাত দিয়ে এটা বসাই দিও। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিবেনও তাই। দুনিয়াতে ধরেন একজন মানুষের পা নাই, একটা হাত নাই, বা দুইটা চোখ নাই, এই নিয়ামত থেকে আল্লাহ যদি তাদের বঞ্চিত করে, কিয়ামতের দিন জান্নাত দিয়ে তাদের এই ক্ষতিটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি তারা আল্লাহর শুকরিয়া করে দুনিয়া পার করে দেয়। পা দুইটা নাই তো নাই, আল্লাহর প্রশংসা, আল্লাহ আমাকে দেয় নাই, আমি খুশি আল্লাহর উপরে। আমার দুইটা চোখ নাই, আমি আল্লাহর উপর খুশি। আমাকে দুনিয়াতে আল্লাহ সন্তান দেয় নাই, আমি খুশি। আমাকে টাকা দেয় নাই, আমি খুশি। যারা এই সব অবস্থায় খুশি থাকতে পারবে, তাদের এই দুনিয়াতে বঞ্চিত হওয়ার বিষয়টার জন্য আল্লাহ তাআলা ক্ষতিপূরণ হিসাবেই, আমরা যদি এভাবেই বলি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, দুনিয়া শেষ কথা নয়। দুনিয়ায় আমরা সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে চাই না, আমরা আখিরাতের জন্য কিছু বাঁচিয়ে রাখতে চাই। আমরা সফলতা দুনিয়াতে আল্লাহ যদি দেয় তাও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, আল্লাহর শুকরিয়া। আমরা সফলতা চাই আখিরাতে।